হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। সেটা হলো আমাদের চৈত্র সংক্রান্তি যে পাঁচন রান্না হয় সেটা। দেখো কত রকমের সবজি দিয়ে পাঁচনটা রান্না করলাম। এটা সবাই জানে আটোয়া তরকারি বলে, আমাদের ডিস্ট্রিক্টে এটা আটোয়া তরকারি হয়। যত রকম সবজি দেয়, যে চিমের দানা যত বেশি দেবে মুখে পড়বে, চিমের দানাতেই তরকারি টেস্ট হয়। একে একে যত সবজি ছিল সেই সবজিগুলোকে হলুদ নুন দিয়ে আমি ভেজে উঠিয়ে রাখবো। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম টমেটো। টমেটো একটু বেশি দেবেন, কারণ টমেটো একটু বেশি দিয়ে তরকারির টেস্ট হয় ভালো, একটু টক টক লাগে, খুব ভালো লাগে। ভালো করে টমেটোকে কষিয়ে তারপরে মশলা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, আর আমার সবজি মশলা একটা আছে, আর সেটা দিয়ে ভালো করে কষালাম। কষিয়ে এখন আমি বেগুন দিয়ে সেটাকে একটু সাঁতলিয়ে নেব ভালো করে, যাতে বেগুনটা মজে যায়। এখন আমি চিমের দানাটা দিয়ে দেব। চিমের দানাটা একটু বেশি করে দেবেন, কারণ ভালো করে সাঁতলাতে হয়, আর সেটাও মুখে পড়লে পরে খুব ভালো লাগে। কিন্তু একটু বয়েল করে নেবেন। তারপরে একে একে সব সবজি দিয়ে সেই মশলাটাকে সাঁতলিয়ে নেব ভালো করে, নুন হলুদ দিয়ে, একটু চিনিও দিয়ে দেবো, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে, খুব ভালো লাগে। এখন আমি এখানে গরম জল দেব। গরম জল দিয়ে সেই সবজিগুলোকে ফুটতে দেব। ফুটার পরে হয়ে গেল আমার সেই চৈত্র সংক্রান্তি আটোয়া তরকারি। আমার বাড়ির লোকরা এই তরকারিটা শুধু শুধু খেতে খুব পছন্দ করে, ভাত ছাড়া।